হাই ফ্রেন্ডস, ম্যাথস টিউটোরিয়াল বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 6-এর ভূগোলের একটা 50 নম্বরের কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। তো এই কোশ্চেনগুলো পুরো সিলেবাস থেকে করা আছে, সেই জন্য তোমাদের সাথে আলোচনা করছি। তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু 70 নম্বরের হবে, ঠিক আছে? আর এটা 50 নম্বরে আছে, কিন্তু কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ এবং আর পুরো সিলেবাস থেকে আছে, সেই জন্য তোমাদের সাথে এই কোশ্চেন সেটটা নিয়ে আলোচনা করছি। তোমরা যদি এই কোশ্চেন সেটটা ভালো করে দেখে রাখো তাহলে এখান থেকে অনেক কোশ্চেন কমন পাবে, বড় কোশ্চেন, ঠিক আছে? ম্যাথস টিউটোরিয়াল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের ঘন্টাটিকে বাজিয়ে রাখো এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। এক, বিকল্প শব্দগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 কি বলছে? ঠিক জোড়াটি নির্বাচন করো। তো এটা হবে গ, উপগ্রহ নক্ষত্রের আলোয় আলোকিত। 1.2, নিরক্ষরেখার সমান্তরালে উত্তর গোলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখাটি হলো 1.2 খ, কর্কটক্রান্তি রেখা। 1.3, নিচের যে রাজ্যটির উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত সেটি হলো 1.3 ঘ, পশ্চিমবঙ্গ। 1.4, সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী ওজোন স্তরটি আছে, এটা হবে খ, স্ট্র্যাটোস্ফিয়ারে, ঠিক আছে? 1.4 হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 1.5, আন্টার্কটিকার একটি স্বাভাবিক উদ্ভিদ হলো গ, ঠিক আছে, মস। 1.6, ভারতের মরু অঞ্চলের মাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো 1.6 হবে গ, মাটিতে লোহার পরিমাণ বেশি। 1.7, উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে অবস্থিত মহাসাগরটি হলো 1.7 উত্তরটা দেখে নাও, খ, আটলান্টিক মহাসাগর। 1.8, পশ্চিমবঙ্গের জলবায়ু প্রকৃতি 1.8 হবে ক, উষ্ণ আর্দ্র। 1.9, ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হলো, তো ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হলো গ, নর্মদা। 2, শূন্যস্থান পূরণ করো। তো 2.1 দেখো, সমুদ্রের কাছাকাছি অঞ্চলের জলবায়ু ড্যাশ প্রকৃতির হয়, সমভাবাপন্ন প্রকৃতির হয়। 2.2, নির্দিষ্ট ঋতুতে যে গাছের পাতা ঝরে যায় তাকে বলে পর্ণমোচী উদ্ভিদ। 2.3, সাধারণত শীতকালে শীতল অঞ্চল থেকে যে পাখিরা আমাদের দেশে উড়ে আসে তারা পরিযায়ী পাখি নামে পরিচিত। 3, বাক্যটি সত্য হলে ঠিক আর অসত্য হলে ভুল লেখো। 2.1, গোলাকার পৃথিবীর দ্রুত গতিতে আবর্তন করায় এটি মাঝ বরাবর স্ফীত। 3.1 হবে ঠিক। 3.2, 0 ডিগ্রি ও 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা প্রকৃতপক্ষে একটিই রেখা। 3.2 ভুল। 3.3, সূর্যের দৈনিক আপাত গতির মূল কারণ পৃথিবীর আবর্তন। 3.3 ঠিক। তো 4 দাগের উত্তরগুলো দেখবে। 1, আর্দ্রতা 1 হবে 2, ঠিক আছে, হাইগ্রোমিটার, আর্দ্রতা পরিমাপকারী যন্ত্র হাইগ্রোমিটার। 4.2, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এটা হবে 3, গডউইন অস্টিন। 4.3, অখণ্ড স্থলভাগ, এটা হবে প্যানজিয়া। 5, সংক্ষিপ্ত উত্তর দাও। 2 নম্বর করে আছে কোশ্চেনগুলো। 5.1, তারার রঙের সঙ্গে উষ্ণতার সম্পর্ক এলো। তো 5.1 এগুলো নিজেরাই করবে, তারার রঙের সঙ্গে উষ্ণতার সম্পর্ক। 5.2, দিগন্ত রেখা কাকে বলে? 5.3, বায়ুমণ্ডল কিভাবে সৃষ্টি হয়েছে? 5.4, বিকিরণ পদ্ধতিতে কিভাবে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়? 6, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3টে আছে, 3 নাম্বার করে। 1, পৃথিবীর কাল্পনিক অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করেছে তার একটি চিহ্নিত চিত্র আঁকো। 6.2, পলি মাটির 3টি বৈশিষ্ট্য লেখো। 6.3, বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? 7, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5 নাম্বার করে আছে। 1, হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত 3টি সমান্তরাল পর্বতশ্রেণীর সংক্ষিপ্ত বর্ণনা দাও। 7.2, বায়ুচাপ ও বায়ুপ্রবাহ কোনো অঞ্চলে আবহাওয়াকে কিভাবে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো। 7.3, অরণ্য সংরক্ষণ করা কেন প্রয়োজন বলে তুমি মনে করো? 7.3 খুব গুরুত্বপূর্ণ। এই ছিল তোমাদের ক্লাস 6-এর ভূগোলের একটা 50 নম্বরের কোশ্চেন সেট। তোমরা যদি এই কোশ্চেন সেটটা ভালো করে প্র্যাকটিস করো তাহলে ফাইনাল পরীক্ষাতে এখান থেকে তোমরা অনেক কোশ্চেন কমন পাবে, বিশেষ করে বড় কোশ্চেনগুলো, ঠিক আছে? পুরো সিলেবাস থেকে কোশ্চেনগুলো যেহেতু করা আছে এবং খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, সেই জন্য তোমাদের সাথে কোশ্চেনটা শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর একটা কথা, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, ঠিক আছে? তো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।